সাকিবকে যখন কেউ ছাড়িয়ে যাবে তখন আপনারাই দেখতে পারবেন। এটার পরে একটা ধামাকা আসতেছে এবং সবগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। যাকে তাকে অ্যাওয়ার্ড না দিয়ে আসল যারা সত্যিকারের যারা কাজ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সবার তো আসলে অ্যাওয়ার্ড নেওয়ার প্রতি একটা ভালোবাসাই থাকে, কারণ কাজের স্বীকৃতি। তো আমার মনে হয় যে আর এখন তো তারকারা অনেক বেছে বেছে কাজ করে, ম্যাক্সিমামরা যারা অ্যাওয়ার্ড নেয়। আমার মনে হয় প্রতিদিন কাজ থাকে না, যেহেতু কাজ বেছে বেছে করে, সেক্ষেত্রে সপ্তাহে 2-1 দিন তাদের ছুটি থাকেই। তো সেক্ষেত্রে ওই রকম শিডিউল মাথায় রেখে এবং আমাদেরকে যখন অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট করে বা তারকাদেরকে ফোন করে, তখন আসলে দিনক্ষণ দেখেই সব কিছু সিলেক্ট করা হয় এবং ব্যাটে বলে যেটা মেলে সবার সাথে। এটার পরে একটা ধামাকা আসতেছে এবং সবগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। এটাই আর কি দেখতে পাচ্ছি আমরা। এটা আমাদের জন্য আসলে একটা বড় পাওয়া। আমাদের বাংলাদেশের যারা সিনেমা প্রেমী মানুষ, তার রেকর্ড ভাঙা মানে আমাদের জন্য পরম পাওয়া এবং সিনেমামুখী আমরা হচ্ছি। সাকিব খানের এমন একটা শক্ত জায়গা, প্রতিদ্বন্দ্বিতা আসলে থাকার কথাই নয়। সে এত বছর যাবৎ সফল সিনেমা উপহার দিচ্ছে। সাকিবকে যখন কেউ ছাড়িয়ে যাবে তখন আপনারাই দেখতে পারবেন। ঈদে দেশের বাড়িতে যাব, আমার দেশের বাড়ি বরিশাল সদরে, ওখানে আমার মা অপেক্ষা করছে কবে যাব আমরা। আমার মনে হয় ঈদের সময় সব রিলিজ না দিয়ে ঈদের পরপর রিলিজ দিলেও আমার মনে হয় ভালো। আলাদা আলাদা হিরো, আলাদা আলাদা হিরোইনদের আলাদা আলাদা দর্শক আছে। তো আমার মনে হয় যে তাদের জন্য আসলে খুব ভালো হয় একই সঙ্গে মুক্তি না দিয়ে সকল যারা দর্শক আছে সকলের দর্শক ভাগাভাগি করে নিলে আমার মনে হয় সেটা আরও বেশি ভালো হবে। ঈদের সময় তো একটা জোয়ার থাকি, ঠিক ঈদের পরপরও আরও কিছু ছবি মুক্তি দেওয়া উচিত একসঙ্গে না দিয়ে। অপবিশ্বাস তো নিজেকে তৈরি করেছে, সবাই আপনারা বলতেন যে সে মুটিয়ে গেছে, এখন স্লিম হয়েছে। এখন নিশ্চয়ই আপনাদের মধ্য থেকে সিনেমার অফার আসবে এবং সেটাই ভালো স্ক্রিপ্ট হলে অবশ্যই সে লুকে নেবে। আসলে এখন কর্তৃপক্ষদেরকে আমরাও বলবো যে আমরা যখন অ্যাওয়ার্ড নিতে আসি আমরা অনেক বিব্রত বোধ করি। যেই কাজে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেই কাজে কতখানি সে সেই বছর বা তার আগের কয়েক বছর যাবৎ কাজ করেছে সেটা যাচাই বাছাই করার পরেই আমার মনে হয় অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আপনাদের সাথে আমরাও একমত যে যাকে তাকে অ্যাওয়ার্ডটা দিয়ে আসল যারা সত্যিকারের যারা কাজ করে, যে সেক্টরে নিয়মিত কাজ করে এবং সফলভাবে কাজ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অচেনা অপরিচিত অনেক আসলে অপরিচিতর মধ্যেও তো অনেক গুণ থাকে নতুন যারা আসে। তো সেভাবে নতুনদেরকে যদি হিসাব করে যে নতুন এসেছে নিউ কামার, তাকে উৎসাহ দেওয়ার জন্য অ্যাওয়ার্ড দিয়েছে, সেখানে কিছু বলার নেই। কিন্তু আসল যারা গুণী তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত এবং সেখানে যদি মূল্যায়ন না করে একদমই অপরিচিত কাউকে যার কাজ নেই মূল্যায়ন করে, সেটা আমাদের সকল শিল্পীদের জন্য আসলে দুঃখজনক একটা বিষয়। যেই কাজগুলোকে জুরি বোর্ড থাকে না সেখানে আমার মনে হয় বিশেষণ দেওয়া উচিত অবদানের জন্য বা বিশেষ কাজের জন্য দেওয়া উচিত না, যেহেতু সেখানে জুরি বোর্ড থাকে না। সেটা আমরাও চাচ্ছি, রিভিউ দেখানো উচিত। হয়তো বাজেট স্বল্পতা, সেটার কারণ ওটা হচ্ছে এডিটিংয়ের ব্যাপার বা হচ্ছে সেখানে এলইডি আছে কি না, সেই এলইডিটি ওটাকে প্রচার করতে পারবে কি না, বা যেই হলে করছে সেখানে এলইডির মতো জায়গা আছে কিনা। আমার মনে হয় যেহেতু আপনারা প্রশ্ন তুলেছেন, আমার মনে হয় কর্তৃপক্ষকেও আপনাদেরকে দাঁড়িয়ে জিজ্ঞেস করা উচিত যে আসলে রিভিউ দেখানো উচিত যে কেউ কোন কাজে পাচ্ছে।